টাইপস অফ কম্পিউটার করছি, দ্যাট ইজ কম্পিউটার কত রকমের হয়। ওকে, কম্পিউটার ক্যান ঠিক বি আছে। হ্যাঁ স্যার। ব্রডলি ক্লাসিফাইড অন দি বেসিস অফ ইউটিলিটি, মানে ইউটিলিটি মানে কাজ যেরকম হয়, টেকনোলজির বেসিসে, আর সাইজ অ্যান্ড ক্যাপাসিটি। ঠিক আছে, কত সাইজ আর কোন কম্পিউটারের কত ক্যাপাসিটি, বেসড অন দ্যাট ইউটিলিটি টেকনোলজি, এই সব নিয়ে কম্পিউটারকে ক্লাসিফিকেশন মানে ব্রড ক্লাসিফিকেশন করা হয়। সো ফার্স্ট আই উইল গো উইথ অ্যাকর্ডিং টু পারপাস। অ্যাকর্ডিং টু পারপাস, পারপাস মিন্স আমাদের যেরকম দরকার। ঠিক আছে, সো অ্যাকর্ডিং টু পারপাস কম্পিউটার দু রকম ক্লাসিফিকেশন হয়। অ্যাকর্ডিং টু পারপাস computer can be classified into two types. One is general purpose and another is special purpose computer. पर স্যার আপনি কিন্তু স্ক্রিন শেয়ার করেননি। স্ক্রিন শেয়ার করিনি, আচ্ছা, জাস্ট আ মিনিট। না। Okay, now you can see. ইয়েস স্যার। Okay, so according to purpose, computer can be classified into two category. One is general general purpose computer, general purpose, and special purpose computer. সো হোয়াট ইজ জেনারেল পারপাস? জেনারেল পারপাস কম্পিউটার যেটা হয়, যেটা জেনারেলি আমরা ইউজ করি, আমরা যেটা ইউজ করি, লাইক ক্রিয়েটিং এনি ডেটা অ্যানালিসিস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, সব কিছু তো কম্পিউটারে হয় না। ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ওকে, ডেস্কটপ কম্পিউটার্স মানে আমরা যেটা ডেস্কটপ কম্পিউটার হ্যাঁ ইউজ স্যার। করি, ওটা পার্সোনাল কম্পিউটার যেটা ইন্ডিভিজুয়াল ইউজ করে, বাট দ্যাট ইজ হ্যাঁ অলসো স্যার। জেনারেল পারপাস। জেনারেল পারপাস মিনস মানে যে কোনো পারপাসে কম্পিউটার ইউজ করা হয়। এখন যদি অফিসে, কোনো ব্যাংকে বলো, অফিসে বলো, যদি ওটাকে কম্পিউটারাইজড করা বলা হয়, তো কি জেনারেল যেটা আমরা ইউজ করি ওরম ভাবেই ওরমই কম্পিউটার ওখানে ইউজ হয়। জেনারেলি ওরম কম্পিউটারই সব জায়গায় ইউজ হয়, তো ওটাকে বলা জেনারেল পারপাস, যেটা সব পারপাসেই আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ স্যার। আর স্পেশাল পারপাস কম্পিউটার যেটা হচ্ছে কোনো পার্টিকুলার স্পেশাল কাজের জন্য। স্পেশাল পারপাস কম্পিউটার ফর স্পেশাল পারপাস, ফর পার্টিকুলারলি স্পেসিফিক কোনো একটা কাজের জন্য, স্পেসিফিক ফর ওয়ান পারপাস দ্যাট কম্পিউটার ইজ বিন ডিজাইন। তো স্পেশাল পারপাস কম্পিউটার আমরা কাকে বলবো? যেরকম লেটস সে হসপিটালে তো অনেকগুলো মেশিনারিজ থাকে, লাইক হ্যাঁ স্যার। এক্স রে মেশিন, এমআরআই মেশিন। ঠিক আছে, তো দোজ machines are হ্যাঁ also হ্যাঁ স্যার। computer, those machines are also ওকে। computers, but they are designed for special purpose. ঠিক আছে, x-ray for হ্যাঁ স্যার। x-ray, mri is for scanning the brain. Okay, so that those are special purpose computer. ওয়েদার ফোরকাস্টিং, বুঝে। মেডিকেল রিপোর্ট, এবার যদি যদি ওয়েদার ফোরকাস্টিং যারা ইউজ করে তারা তো এই জেনারেল পারপাস কম্পিউটার থেকে হবে না, জেনারেল ল্যাপটপ ডেস্কটপ থেকে হবে না, ওখানে কিছু স্পেশাল জিনিস আলাদা থাকে। সো দোজ আর উই ক্যান সে দোজ আর স্পেশাল পারপাস কম্পিউটার। Space application, these computers generally perform complex operation that require high degree of accuracy and speed. ঠিক আছে, ওই কম্পিউটারগুলো হ্যাঁ স্যার। স্পেশালি ডিজাইন করা হয়, মানে একটু হেভি কনফিগারেশন, বিকজ ওই কম্পিউটার থেকে খুব স্পিডে, ফাস্টে আর খুব তাড়াতাড়ি কাজ করার জন্য ওটাকে ডিজাইন করা হয় স্পেশাল পারপাস। কেন? ওটা হেভি লোড কাজ হয়। দে আর পাওয়ারফুল টুল ফর ডিগ্রি অফ স্পিড, আউটপুট ক্যাপাবিলিটি। প্রফেশনাল ওয়ার্কস্টেশনস আর গুড এক্সাম্পল। ওকে, প্রফেশনাল ওয়ার্কস্টেশনস কি বলতো? সাপোজ কোনো একটা গ্রাফিক ডিজাইনার, মানে বা তুমি ভিডিও এডিটর, যারা ভিডিও টিডিও এডিট করে, খুব গ্রাফিক্সের কাজ করে,
তাদের জন্য কিন্তু এই জেনারেল কম্পিউটার যেরকম ডেস্কটপ আমরা ইউজ করি ওরকম চলবে না, ওদের জন্য এক্সট্রা হতে কিছু আরো অ্যাড অন করতে হয়, যেরকম গ্রাফিক্স কার্ড দিতে হয়, বেশি র্যাম দিতে হয়। তাতে ওটা কি হবে, ভিডিও একটা যখন এডিট হয় তো রেন্ডারিং বলো বা ওটাকে ডিজাইন করা বলো বা এডিট করা বলো ওখানে সাপোর্ট করবে না নর্মাল। তো হেভি গ্রাফিক্স কার্ড দিতে হয়, কনফিগারেশন খুব হেভি রাখতে হয়। তো স্পেশাল কাজের জন্য ওইগুলো ইউজ হয়। সো দোজ আর স্পেশাল পারপাস কম্পিউটার, রাইট? Right, sir. So desktop computers are generally example of general purpose computer, and special purpose computer we can say professional workstations are good example of special purpose computer. Example Okay. desktop, example professional workstations. Okay, so this classification was according to purpose. Now, according to technology, according to technology, এখানেও কম্পিউটার, according to technology, computer can be classified into three types. তিন রকম ভাবে কম্পিউটার ক্লাসিফিকেশন হয়। কি কি হয়? ফার্স্ট ইজ অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, and hybrid computer. According to technology, computer can be classified into three types, that is analog, digital and hybrid. What is analog Hybrid. computer? Analog আর digital এর difference টা জানো? না, স্যার। Okay, analog computer are those that are developed for special purpose. These computers store volatile physical quantities like temperature. মানে এবার দেখো, থার্মোমিটার একটা ছোট্ট এক্সাম্পল, এখন ডিজিটাল হ্যাঁ। থার্মোমিটার আছে, হ্যাঁ, স্যার। আছে তো, ডিজিটাল হ্যাঁ, স্যার। থার্মোমিটার আছে, কিন্তু ওই হ্যাঁ, স্যার। থার্মোমিটারকে একটা ফিজিক্যাল কিছু টাচ দিতে হয়, আদারওয়াইজ ওখানে তুমি মেজার করতে পারবে না কিছু, হ্যাঁ। রাইট? ওটা বডি টেম্পারেচার মেজার করার জন্য আছে, তো বডির সাথে ওটাকে টাচ করাতে হয়, আদারওয়াইজ ইউ ক্যানট মেজার ইট। ঠিক আছে, টেম্পারেচার, স্পিড বা প্রেসার মাপার যে কম্পিউটারাইজড এখন হয়ে গেছে, বাট ওটা কি নিজে নিজে বলে দেবে প্রেসার লোক দেখে? বলবে না। না, না, না। ওটাকে বডিতে তোমার ফিজিক্যালি ওর সাথে ইন্টারাকশন করতে হয়, আদারওয়াইজ দ্যাট ওয়ন্ট ও ওয়ার্ক। বলতে পারেন। Yes. তো ওই টাইপ অফ কম্পিউটারকে বলা হয় তোমার অ্যানালগ কম্পিউটার। দোজ আর অলসো কম্পিউটার, ডিজিটাল থার্মোমিটার আছে, তোমার এ আছে, স্পিডোমিটার আছে, গাড়ি যেটা চলে, গাড়ির চাকা ঘুরলে তোমার স্পিডোমিটারটা বলে কত স্পিডে গাড়ি চলছে, যদি চাকা না ঘোরে ওটা জিরোতে থাকবে, কিছু হ্যাঁ। ফাংশন হবে না। তো এই এরম যে কম্পিউটার যেখানে ফিজিক্যাল ইন্টারাকশন বা ফিজিক্যাল এটা দরকার, সেটাকে বলা হয় অ্যানালগ কম্পিউটার। ওকে, হ্যাঁ, ইয়েস, স্যার। অ্যান্ড ডিজিটাল কম্পিউটার আর জেনারেল পারপাস কম্পিউটার, মানে যেটা আমরা জেনারেলি ইউজ করি কম্পিউটার, সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার। ওকে, যেটা আমরা নর্মালি এমনি ইউজ করি। হ্যাঁ, ডেস্কটপ এক্সটপ যেগুলো হচ্ছে ডিজিটাল হ্যাঁ, হ্যাঁ। কম্পিউটার। ওকে, ওকে। ওকে, এখানে আমি যদি প্লে করে ছেড়ে দিই একটা গান, ও নিজে নিজে চলতে থাকবে, এখানে সবসময় আমার ওর সাথে ফিজিক্যালি মানে টাইপই করতে হবে বা ধরে রাখতে হবে তবে চলবে এরকম কিছু না।
কম্পিউটারে আমি হ্যাঁ, কিছু বসিয়ে ছেড়ে দিলাম, অটোমেটেড হচ্ছে, ডাউনলোড করে ছেড়ে দিলাম, অটোমেটেড হচ্ছে। সো দোজ আর ডিজিটাল কম্পিউটার্স, okay, রাইট? okay. Yes, sir. And analog computer, hybrid computers are combination of analog and digital. ঠিক আছে, যেখানে দু Okay, রকম okay. কম্পিউটার একসাথে মার্জ হয়, মানে অ্যানালগ আর ডিজিটাল দুটোই কম্বাইন করা হয়। এর এক্সাম্পল একটা আমি দিচ্ছি তোমার। লাইক, তুমি একটা এক্সাম্পল ভাবতে পারবো যেখানে অ্যানালগ আর ডিজিটাল দুটোই কম্বিনেশন আছে? Analog আর digital দুটোই কম্পিউটার। দেখো, হাইব্রিড কম্পিউটার কি হয়, নর্মাল দুটোর কম্বিনেশন। এবার সাপোজ যেখানে তোমার কি বলে, আহ, বৃষ্টির সময় কতটা রেন হলো, কত মিলিমিটার রেন, এটাকে ক্যালকুলেশন থাকে তো? হ্যাঁ স্যার, থাকে। তো হ্যাঁ ওটার স্যার, জন্য কি, রেন রেন যেখানে পড়ছে ওটা একটা কোথাও একটা কালেক্ট হচ্ছে, তবেই তো ওটা মাপতে হ্যাঁ স্যার, পারছে। তো ওই হ্যাঁ স্যার, কালেকশনটা কি অ্যানালগ? কেন ওটা ফিজিক্যাল, যত বৃষ্টি না হলে ওটা কোনো দেখাতে পারবে না, রাইট? হ্যাঁ স্যার। এবার ওরই যদি রিপোর্ট আমি বার করি, দ্যাট ইজ ডিজিটাল। তখন আমার রিপোর্ট বার করার জন্য আমার জেনারেল কম্পিউটার লাগবে, ইয়েস স্যার, মানে মেজার করার জন্য আমার অ্যানালগ কম্পিউটার লাগছে, কিন্তু বুঝেছি। রিপোর্টটা বার করার জন্য আমার অ্যানালগ লাগছে আর রিপোর্টের জন্য ডিজিটাল লাগছে। ডিজিটাল লাগছে। তখন এটা কি হয়ে যাবে, হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড মানে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এরম হয়। সো ইউজ হয়, ইউজ। তো এখানে কি হচ্ছে, অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্ট হচ্ছে, আবার ডিজিটাল থেকে অ্যানালগও কনভার্ট হচ্ছে, কনভার্ট হচ্ছে। রাইট? এর কোনো এক্সাম্পল এখানে হ্যাঁ, পাইছি না আমি, বাট ইউ আন্ডারস্টুড না হোয়াট ইজ ইয়েস হাইব্রিড? স্যার, ইয়েস স্যার, আই ওকে, গ্রেট। সো ইউ হ্যাভ নোটেড দিস ডাউন? স্যার, আমি জাস্ট 1 সেকেন্ড স্যার। এগুলো নোট করে নাও, দেন উইল গো হ্যাঁ স্যার, আমি ফরওয়ার্ড। ওটাই নোট করছি, 2 মিনিট দিন, আমি নোট করে নিচ্ছি। ঠিক আছে, কিছুটা করে নিয়েছি। টেক ইউর টাইম, নো ইস্যু। হয়ে গেছে স্যার। ওকে, তো এটা আমি তুলে দিচ্ছি। নাও কামিং টু size and capacity, according to
size and capacity. এইখানে অনেকগুলো আছে, 1 2 3 4। Super computers make mini and micro। Okay, এখানে চারটে ক্লাসিফিকেশন আছে। সো Okay. স্টার্টিং উইথ সুপার কম্পিউটার। সুপার হ্যাভ হাই প্রসেসিং স্পিড, মানে সুপার কম্পিউটার হচ্ছে মানে হেভি, মানে কি বলবো ওটাকে, সুপার মিন সুপার সুপার হচ্ছে তোমার যেরকম কোনো সায়েন্টিস্ট ল্যাব নাসা ওয়াসা এরকম টাইপে ইউজ হয় রিসার্চ ল্যাবসে, মানে খুব হাই প্রসেসিং, খুব স্পিডে প্রসেসিং হবে, হাই স্পিডে। ঠিক আছে, দে আর ডিজাইন টু প্রসেস হ্যাঁ হিউজ অ্যামাউন্ট অফ সাইন্টিফিক ডেটা অ্যান্ড ডিসপ্লে দি আন্ডারলাইনিং প্যাটার্ন দ্যাট হ্যাভ বিন ডিসকভার্ড। মানে সাইন্টিফিক ডেটা, এবার কোনো জায়গায় রিসার্চ ল্যাবে বুঝতেই পারছো কত ডেটা হবে, সাইন্টিফিক ডেটা, তো ওইগুলো প্রসেস হ্যাঁ করা, ইট হ্যাজ টু বি সুপার ফাস্ট। This computer operates at high speed because they have several CPUs running simultaneously। মানে আমাদের একটা কম্পিউটারে একটা সিপিইউ থাকে, রাইট? হ্যাঁ স্যার। কিন্তু এখানে একটা কম্পিউটারে অনেকগুলো সিপিইউ কানেক্টেড থাকে। ওকে, বুঝেছি। ওকে, দে হ্যাভ হ্যাঁ স্যার। হিউজ মেমোরিজ অ্যান্ড মোস্ট অ্যাডভান্সড প্রসেসিং ক্যাপাবিলিটিস। দের ফিচার্স কি কি আছে? হাই স্পিড, আমি ফিচার্সগুলো এখানে লিখছি। হাই স্পিড, মাল্টিপল সিপিইউস, সিপিইউস অনেকগুলো থাকে। হিউজ প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি কালকে বলেছিলাম মনে আছে? হিউজ প্রাইমারি মেমোরি, দেন অ্যাডভান্সড প্রসেসিং ক্যাপাবিলিটিস, অ্যাডভান্সড প্রসেসিং ক্যাপাবিলিটিস। ওকে, হ্যাঁ তো এখানে এর এটাকে এরম ভাবে ডিজাইন করা হয় সো দে ক্যান এক্সিকিউট, মানে আমরা নর্মাল কম্পিউটারে কটা কাজ একসাথে করাতে পারবো, 5টা 6টা 10টা 15টা, রাইট? কিন্তু হ্যাঁ স্যার। এখানে এই সুপার কম্পিউটারসে 3 ট্রিলিয়ন প্রোগ্রাম ইনস্ট্রাকশন পার সেকেন্ড এটা প্রসেস হয়। ট্রিলিয়ন মানে বুঝছো, ওকে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন একসাথে বিলিয়ন প্রসেস মানে হবে। অনেক বেশি। অনেক বেশি, মানে এত ট্রিলিয়ন ইনস্ট্রাকশনস একবারে প্রসেস হয়। আর এর যে মেমোরি, স্টোরেজ মেমোরি 2.5 টেরাবাইটস অফ স্টোরেজ। টেরাবাইটস মানে অনেক, আমরা তো এমবি আর জিবিতে আছি, এটা অনেক হ্যাঁ টেরাবাইটস, স্যার, প্রচুর প্রচুর, মানে অনেক বেশি। অনেক বেশি। Supercomputers are extensively used in area like energy management,
ইলেকট্রনিক ডিজাইন, নিউক্লিয়ার এনার্জি রিসার্চ, এইগুলোতে ইউজ হয়। ঠিক আছে, কিছু কিছু এক্সাম্পল বুঝেছি। আছে সুপার কম্পিউটার্সের। এক্সাম্পল নাম আছে, ক্রে, থ্রি, এগুলো নাম আছে সুপার কম্পিউটার্সের। ঠিক আছে, ওকে। পরম, আমি দুটো নাম দিয়ে দিচ্ছি, পরম 10,000। এইটা কি হলো? পরম 10,000, দিজ আর এক্সাম্পলস। These are features and examples. Okay. Yes, sir. So now coming to mainframe, they are also very huge computers, multi-user system, multi-user system designed to handle gigantic processing jobs. They have large primary memories, substantial processing and data communication capabilities. They can be connected using terminals, remote keyword display unit as well as personal computers. মানে মেন ফ্রেম কম্পিউটার্স কি হয়, সুপার কম্পিউটার্সের থেকে একটু কম, বাট ওটাও খুব মানে ফাস্ট, ওটাও সুপার কম্পিউটার থেকে জাস্ট একটু কম। সো দে অলসো হ্যাভ লার্জ প্রাইমারি মেমোরিজ, ডেটা কমিউনিকেশন ক্যাপাবিলিটিস, দে ক্যান বি কানেক্টেড ইউজিং টার্মিনালস, মানে ওই কম্পিউটারটা অপারেট করার জন্যে রিমোটলি অপারেট করা যায়। মানে আমি এখান থেকে বসে বসে কোনো মেন ফ্রেম কম্পিউটার যদি ব্যাঙ্গালোর অফিসে আছে, এখান থেকে বসে বসে আমি মাউস কিবোর্ড দিয়ে অপারেট করতে পারবো, রিমোটলি Oh, করা যেতে পারে। ঠিক আছে, মেন ফ্রেমস হ্যাঁ, আর জেনারেলি স্টোর্ড ইন স্পেশাল রুম দ্যাট হ্যাভ কন্ট্রোল ক্লাইমেট, মানে এর জন্যে কন্ট্রোল ক্লাইমেট চাই, না বেশি গরম না বেশি ঠান্ডা, একটা এর প্রপার টেম্পারেচার আছে, ওই টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য মানে ওটা দরকার মেনটেন করাটা, সেই জন্য ওটাকে একটা স্পেশাল রুমে রাখা যায়। দ্য মেন অ্যাপ্লিকেশন অফ দিস কম্পিউটার ইজ ফর রেলওয়েজ, এয়ারলাইন রিজার্ভেশনস অ্যান্ড ব্যাঙ্কিং। এটাকে ব্যাঙ্কিং, এয়ারলাইন রিজার্ভেশন আর এগুলোতে ইউজ হয়। railways. হ্যাঁ, হ্যাঁ, একটা সার্ভার, এবার দেখো ওকে। একটা এয়ারলাইন্সের বা একটা রেলওয়ের কতগুলো কাউন্টার আছে, আছে তো, অনেকগুলো। কিন্তু হ্যাঁ, সব কটা কানেক্টেড। কোনো কাউন্টারে হ্যাঁ, যাবে, ওখান থেকে কম্পিউটারে চেক করে বলে দেবে যে এই ট্রেনে এই টিকিট আছে কি নেই। হ্যাঁ, তার মানে ভাবো কত ফাস্ট, হাজার হাজার কাউন্টার হ্যাঁ, থেকে একটা বুকিং হলেও সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকই ফাস্ট। অনেক ফাস্ট, একদম তোমাকে লাইভ বলে দিচ্ছে কত জায়গা আছে কত নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি। So these all have large primary memory, can be connected remotely, use করা যেতে পারে, stored in special room, have controlled climate. Okay, হ্যাঁ, এই দুটো লাইন একসাথেই আছে। The main application of the computer, এটা used in রেলওয়েজ, এটা বুঝতে পারবে, রেলওয়েজ, এয়ারলাইন্স। ঠিক আছে, এরও নাম আছে, এক্সাম্পল এখানেও আছে। এক্সাম্পল IBM 3090, এগুলো IBM এর বানানো। আচ্ছা। IBM
381, এগুলো আইবিএম এর বানানো, সেই জন্য আইবিএম নামটা। ওকে, সো দিজ আর মেন ফ্রেম ওকে কম্পিউটার্স। এই দুটো নোট করে নাও, দেন মিনি কম্পিউটারে হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ স্যার। স্যার হয়ে গেছে। ওকে, এখানে আরেকটা ফিচার ওপরে অ্যাড করে নাও, আচ্ছা স্যার। মাল্টি ইউজার সিস্টেম। এবার মিনি কম্পিউটারতে আসছি। হ্যাঁ স্যার। মিনি কম্পিউটার্স ইজ অলসো মাল্টি ইউজার সিস্টেম। মাল্টি ইউজার মানে যেখানে অনেকগুলো ইউজার একসাথে ওই সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, যেরকম এটা এক্সাম্পল হ্যাঁ বললাম, রেলওয়েতে হাজার হাজার কাউন্টার আছে, সবাই একসাথে তার এই সিস্টেমটাকে অ্যাক্সেস করছে। হ্যাঁ তো মিনি কম্পিউটারটাও সেরম, কিন্তু মাইক্রো, এই মেন ফ্রেম থেকে একটু লো, কম। মানে একটু কম। হুম হুম। মিনি কম্পিউটার্স, আচ্ছা, দিস আর মাল্টি ইউজার দ্যাট ক্যান হ্যান্ডেল দি কম্পিউটিং নিডস অফ এ স্মলার কর্পোরেশন অর অর্গানাইজেশন। মানে এটা ছোট ছোট অর্গানাইজেশন বা কোম্পানিতে ইউজ হয়, যেখানে ভাবো 500-600 কম্পিউটার বা 200-300 কম্পিউটার এরম ইউজ হচ্ছে। ওকে, ওকে। হ্যাঁ স্যার। mini computers are typically multi-user systems, sometimes supporting more than 500 online terminals। মানে 500 সামটাইমস বলছে, কিন্তু এটা মেনলি তোমার 200-300-500 এরমই থাকে, একসাথে এতগুলো কম্পিউটার হ্যান্ডেল হচ্ছে। কিন্তু মেইন ফ্রেম কি, প্রচুর, ওর থেকে অনেক বেশি। সো দিস কম্পিউটার্স আর চিপার ওয়েন কম্পেয়ার টু মেইন ফ্রেম।
Hence this computer replaces mainframe when there is a scope of distribution application. মানে আগে মেন ফ্রেম চলতো, যখন মিনি কম্পিউটার এলো অর্গানাইজেশনগুলোকে তো মেন ফ্রেম নেবার দরকার নেই, কেন এক একটা অর্গানাইজেশনে 100 150 200 কম্পিউটার হবে, হ্যাঁ তাই তো, তার জন্য মিনি কম্পিউটারই ওর পারপাসটা সলভ করে দিচ্ছে। তো সেম জিনিস কিন্তু তা মিনি ভার্সনে চলে এলো, এটাও মাল্টি ইউজার, can support more than 500 online terminals. ওকে, বাকি সব ওই মানে ওরামি ফিচার একই, জাস্ট এটা এর থেকে একটু কম। এক্সাম্পল, আচ্ছা, ইউজড ইন স্মলার অর্গানাইজেশনস, used in smaller organizations. Example, PDP-1, আর একটা আছে IBM AS400. These are mini computers. ওকে। Okay. হ্যাঁ Then স্যার। micro computers are the smallest digital computer. মাইক্রো হচ্ছে সব থেকে স্মলেস্ট, যেটা আমরা ইউজ করি অ্যাজ আ পিসি, যেটাকে বলা হয় পিসি, পার্সোনাল কম্পিউটার। ওকে। মানে আমাদের ডেস্কটপ ল্যাপটপ হচ্ছে মাইক্রো কম্পিউটার্স, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সো দিজ আর স্মলেস্ট ডিজিটাল কম্পিউটার। ওকে, হ্যাঁ স্যার। known as commonly known as PC, personal computer. These computers are use microprocessor as their CPU, মানে আমাদের সিপিইউতে কম্পিউটারে মাইক্রোপ্রসেসর থাকে, কালকে বলেছি হ্যাঁ স্যার। মাইক্রোপ্রসেসর, কিন্তু বাকি এইগুলোতে খুব মানে হেভি প্রসেসর থাকে। তো মাইক্রোপ্রসেসর মিনস আচ্ছা সব থেকে ছোট প্রসেসর, আচ্ছা, মাইক্রো বুঝেছি। মানে তো সব থেকে ছোট। আচ্ছা আচ্ছা। They can be used in network or standalone system. Standalone system মানে একা, যেখানে রেখে দাও ওই একার ওই সিস্টেমের মধ্যেই যা কাজ করতে পারবে পারবে, দ্যাট ইজ স্ট্যান্ড আর ওটাকে নেটওয়ার্কেও ইউজ করা যায়, মানে দুটো তিনটে কম্পিউটারকে তুমি একসাথে নেটওয়ার্কিংয়ে কানেক্ট করতে পারবে। These computers have high processing power and are slowly beginning to replace mini and mainframe computers. মানে এই যে মিনি আর মেন ফ্রেম এটাকেও রিপ্লেস করছে আস্তে আস্তে মাইক্রো। আচ্ছা। ঠিক আছে, সো হ্যাঁ স্যার। ইট ক্যান বি ইউজড অন দি নেটওয়ার্ক অর স্ট্যান্ড অ্যালোন microprocessing power. Okay. So there are two models of micro computers. Two models, দুটো মডেল আছে। আচ্ছা There are two models, কি কি আছে? One is desktop and পোর্টেবল মডেল। পোর্টেবল মডেল বলতে যদি মানে যেটা মুভেবল, এদিক ওদিক নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, তো কি হবে পোর্টেবল? ল্যাপটপ। ল্যাপটপ, পামটপ, আইপ্যাড, দিজ আর পোর্টেবল। হ্যাঁ পোর্টেবল। ল্যাপটপ এন্ড নোটবুক। ওকে, মেনি অফ দেম ইকুয়ালি অ্যান্ড সামটাইমস মোর পাওয়ারফুল দ্যান ডেস্কটপ পিসি। ওকে, এটা পুরো বের বসে বলছে। ওকে, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স, পামটপ দেখেছো?
না, না স্যার, পিডিএ ল্যাপটপ পিডি দেখি। পিডিএ যেটা তোমার ওই ট্যাবের মতন, আচ্ছা ঠিক আচ্ছা। আছে? পার্সোনাল, ওটা হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বলে ওটাকে, পিডিএ। অ্যান্ড আর অলসো কল্ড হ্যান্ডহেল্ড অর পাম টপস, মানে ওই তোমার ট্যাবেরই মতন, ট্যাবই ওটাকে বলতে পারো। সো দে আর কল্ড আচ্ছা পিডিএ, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্টস। দে প্যাক মাচ মোর দ্যান নোটবুক পাওয়ার, মোস্ট অফ দেম ইনক্লুড, আচ্ছা ঠিক আছে। হুম, হুম। আচ্ছা, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা ক্লাসিফিকেশন আছে, সার্ভার। তুমি মাইক্রো মিনিটা হয়ে গেলে বলবে আমাকে, আমি সার্ভারটা বলছি তারপর। আচ্ছা স্যার। স্যার হয়ে গেছে। এটাকে আমি ছড়িয়ে দিলাম। সার্ভার মানে এটা, ওখানে চারটে না পাঁচটা হবে ক্লাসিফিকেশন, ঠিক আছে? আচ্ছা অ্যাকর্ডিং টু টেকনোলজি। সার্ভারটা কি জিনিস? দেখো, তুমি এরম দেখেছো যে এখানে মানে কোনো কোনো কোম্পানি অর্গানাইজেশনে হয়। আচ্ছা স্যার, এই সার্ভারটা কি অ্যাকর্ডিং টু টেকনোলজির মধ্যে অ্যাড হবে, মানে অ্যানালগ হ্যাঁ, হ্যাঁ, ডিজিটাল হাইব্রিড ওটার মধ্যে এটা? ওটার মধ্যে এটা ফিফথ। ও আচ্ছা আচ্ছা। না, ওটা তো তিনটা আছে, মানে এটা ফোর্থ তো, তাই তো? তিনটে কোথায়? সুপার, মেন ফ্রেম। ও না না, সুপার মেন ফ্রেমটা তো সাইজ এন্ড ক্যাপাসিটি, এটা একটা অ্যাকর্ডিং টু না না, ওই টেকনোলজি সাইজ ছিল। অ্যান্ড ক্যাপাসিটিতে যাবে, সাইজ অ্যান্ড ক্যাপাসিটি। এটা সাইজ এন্ড ক্যাপাসিটিতে যেটা, আচ্ছা ঠিক হুম। আছে। তুমি দেখবে কলেজে হয়তো দেখেছো, বা কোনো অফিসে দেখবে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড থাকে। এগুলো কম্পিউটার সব কানেক্টেড, এতগুলো কম্পিউটার, কিন্তু দেখবে প্রিন্টার একটাই, রাইট? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। এবার কম্পিউটার 1 2 3 4 5, এবার 5 থেকেও দিলে এই প্রিন্টার থেকেই প্রিন্ট হচ্ছে, 3 থেকেও প্রিন্ট দিলে এই প্রিন্টার থেকেই হচ্ছে, আর 1 থেকে দিলেও এই একই প্রিন্টার থেকে বেরাচ্ছে। তো কি করে হচ্ছে এটা? বিকজ অনেক থাকছে। কানেক্ট না, এখানে একটা সার্ভার আছে মাঝখানে, এখানে একটা আচ্ছা সার্ভার হয় মাঝখানে, যেটাকে সার্ভার হয়। আমি তো একটা সিম্পল এক্সাম্পল দিলাম, সার্ভারের আরও অনেক ফাংশন আছে। এবার এই সব কম্পিউটারটা কানেক্টেড আছে সার্ভারের সাথে, এটাও কানেক্টেড আছে সার্ভারের সাথে। ওকে, সব কম্পিউটার কিন্তু ওকে স্যার। সার্ভারের সাথে কানেক্টেড, তো সব ইন্টার কানেক্টেড। এবার যে কোনো কম্পিউটার থেকে ইনস্ট্রাকশন যা আসছে ওটা সার্ভার রিসিভ করছে, ওই ইনস্ট্রাকশনটা সার্ভার আগে ফরওয়ার্ড করে দিচ্ছে। তো যে কোনো কম্পিউটার থেকে যা ইনস্ট্রাকশন আসবে, যদি প্রিন্ট আসে যে কোনো কম্পিউটার থেকে, তো একটাই প্রিন্টার থেকে বেরাতে পারবে। ওকে, তো ওকে এখানে স্যার। এখানে ফাংশনটা সার্ভারের আসে, এটাকে বলা হয় সার্ভার।
So basically what the server do? Server Server connects all can the manage manages network resources on a নেটওয়ার্ক রিসোর্সেস মানে ওই নেটওয়ার্কে যা যা রিসোর্স আছে, যেরকম প্রিন্টারও একটা রিসোর্স, হ্যাঁ এটা একটা নেটওয়ার্ক, এই পুরো নেটওয়ার্কে যা যা রিসোর্স আছে সেগুলোকে ম্যানেজ করে সার্ভার। এবার সার্ভারের আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি। এবার ভাবো এই কম্পিউটার থেকে এই কম্পিউটার কোনো ফাইল ট্রান্সফার হবে, তো এটা ডিরেক্টলি এখান থেকে হবে না, ওটাও এই সার্ভার থেকে ঘুরে গিয়ে এখানে হবে। তো এটা একটা ব্রিজ, একটা মিডিয়াম এখানে তৈরি করে দিচ্ছে বিটুইন দিস হোল নেটওয়ার্ক। বুঝেছি। ওকে, এনি ইউজার ওকে অফ স্যার। দ্য নেটওয়ার্ক ক্যান স্টোর ফাইল অন দি সার্ভার। এবার যে কেউ এই ইউজার থেকেও এখানে ফাইল সেভ করতে পারবে, এই ইউজার থেকেও এখানে সার্ভারে ফাইল সেভ করতে পারবে। এবার যে এই ইউজার একটা ফাইল বানিয়ে যদি সার্ভারে সেভ করে, এবার ওই ফাইলটা হ্যাঁ, এই ইউজারটাও দেখতে পারবে, বিকজ অল আর দেখতে পাবে। কানেক্টেড। কানেক্টেড। ঠিক আছে? হ্যাঁ স্যার। সো দিস ইজ দ্য ফাংশন অফ সার্ভার, মেনলি এটাই। হোপ দিস ইজ ক্লিয়ার সার্ভারের কনসেপ্টটা। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ওকে, এবার বলো এনি কোয়েশ্চেন্স? না স্যার, কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, এবার নেক্সট আমরা পেরিফেরাল ডিভাইসেস করব। পেরিফেরাল ডিভাইসেস মানে কম্পিউটারে যতগুলো ডিভাইসেস থাকে, ইনপুট ডিভাইস বলো, আউটপুট ডিভাইস বলো, বা ভেতরে সিপিইউর ভেতরে যা যা ডিভাইসেস থাকে, এইগুলো নিয়ে ডিসকাস করব। আচ্ছা বাট স্যার। এখানে প্রচুর ডিভাইসেস আছে, সো আই থিঙ্ক হ্যাঁ। উই উইল ডিসকাস ইট অন নেক্সট ক্লাস। ওকে স্যার। ওকে, ওকে স্যার। টিল দেন তুমি যে বইটা পেয়েছো, যদি হ্যাঁ স্যার। একটাও চ্যাপ্টার আমাকে স্ক্যান করে পাঠিয়ে দিলে আমি একটু আইডিয়া নিয়ে নেবো যে তোমাদের ওই বইটার মধ্যে কি কি আছে, অ্যাকর্ডিংলি। স্যার, আমি আপনাকে চ্যাপ্টার গুলো, কন্টেন্ট গুলো তো পাঠিয়েছি, আপনি বলুন কোন চ্যাপ্টারটা হ্যাঁ হ্যাঁ, পাঠাবো তো আমি কন্টেন্ট গুলো পাঠিয়েছো। আচ্ছা ঠিক আছে, কন্টেন্ট গুলো আমি দেখে নেবো, ওই কন্টেন্টের মধ্যে কি আছে আমি ওটা বার করে হ্যাঁ, নেবো। কন্টেন্টের মধ্যে আপনি দেখে নিন, দিয়ে আমাকে বলুন তাহলে এই চ্যাপ্টারটা পাঠালে সুবিধা হয়, তাহলে আমি ওই চ্যাপ্টারটা পাঠিয়ে দেবো না। মানে তো চ্যাপ্টারের নামগুলো আপনাকে আমি পাঠিয়ে দিয়েছি, তো ওখান থেকে আপনি যদি কোনো চ্যাপ্টার লাগে তো বলবেন, আমি তাহলে ফটো নিয়ে আপনাকে সেন্ড করে দেবো। ঠিক আছে ঠিক আছে, ঠিক আমি আছে। ওই চ্যাপ্টারটা দেখে নিচ্ছি, আমি দেখে যেটা আমার হ্যাঁ। কনফিউশন হবে আমি তোমার থেকে চেয়ে নেবো। হ্যাঁ স্যার, তাহলে তাই করবো। হুম। ওকে। স্যার, আবার মানডে তো? হ্যাঁ, মানডে। টিল দেন তুমি এই যা যা করেছো একটু প্রিপেয়ার করো। ওকে স্যার, ঠিক আছে তাহলে তাই। হুম। তাহলে স্যার আমি চলে যাবো। হ্যাঁ, ওকে। ওকে।